হরে কৃষ্ণ। তো সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা একটা শিল প্রপাদের পাঠ শ্রবণ করব। তার আগে আমি শিল প্রপাদকে আমার সমস্ত পন্থী নিবেদন করি। শিল প্রপাত ছিলেন এই কৃষ্ণ অমৃতের সঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণ অমৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল প্রপাত। শিল প্রপাত উনি এই কৃষ্ণ অমৃত সারা বিশ্বে প্রচার করেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যে বাণী সেটা সার্থক করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে 500 বছর পূর্বে উনি বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। অর্থাৎ এই যে কৃষ্ণনামিত এই যে হরিনাম এটা সারা পৃথিবীতে প্রচার এবং প্রসারিত হবে। কিন্তু এইটা আমাদের শিল প্রভুপাদের দৃঢ় বিশ্বাস ছিল যে অবশ্যই এই চৈতন্য মহাপ্রভুর বাণী অবশ্যই সারা পৃথিবীতে প্রচার এবং প্রসারিত হবে। এবং শিল প্রভুপাদের যিনি গুরুদেব, তো উনি হচ্ছে যে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। তো উনি শিল প্রভুপাদকে বলছিল যে তুমি এই পাশ্চাত্য দেশে গিয়ে এই কৃষ্ণ অনামিত প্রচার করো এবং আমার সমস্ত গ্রন্থগুলা তুমি ইংরেজিতে অনুবাদ করো। তো এবং শিল প্রভুপাদ এভাবে আহ, দেবে বাণীকে শিরোধার্য করে হৃদয়ে ধারণ করে দীর্ঘ 46 বছরের প্রস্তুতি নিয়ে। এবং 1965 সালে শিল প্রপাত আমেরিকা গিয়ে দীর্ঘ 1 বছরের এম, কষ্টের বিনিময়ে উনি পরবর্তীতে 1967 সালে এই কৃষ্ণ ভাবনামৃত ইসকন উনি প্রতিষ্ঠাতা করেন। শিল প্রপাত আহ পরবর্তীতে 10 বছরে উনি কি করেছেন, সারা বিশ্ব জুড়ে এই কৃষ্ণ অনামিত প্রচার এবং প্রসারিত করেছেন। তো এই কৃষ্ণ অনামিতটা হচ্ছে এটা এটা হচ্ছে বাস্তব এবং বিজ্ঞান সম্মানিত। তো আমরা সাধারণত এই যে যে জড়জাগতিক ভাবে যে বস্তু, আমরা জড়জাগতিক ভাবে যে আমরা যে সুখের সন্ধান করতেছি সেটা হচ্ছে যে একটা জল্পনা কল্পনা প্রসূত। কিন্তু এই কৃষ্ণ ভাবনামৃতটা কোনো জল্পনা কল্পনা প্রসূত নয়। এটা হচ্ছে যে আজ থেকে 5,000 বছর ভগবান 5,000 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত গীতার জ্ঞান প্রদান করছিলেন। সেজন্য ভগবত গীতাটা হচ্ছে যে বাস্তব সত্য। ভগবান যেরকম পরম সত্য, ভগবানের জ্ঞানও হচ্ছে সেরকম পরম সত্য। সেজন্য কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যে এটা যে পরম সত্য। এটা কখনো কখনো কালের প্রভাবে সেটা নষ্ট হয়ে যায়, আবার সেটা কি করেন, আবার পরম্পরা সূত্রে সেটা আবার সংযুক্ত হয়ে থাকেন। তো এই 5,000 বছর আগে এই কৃষ্ণ ভাবনামৃত সেটা প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে। এবং সেটা কালের প্রভাবে বিনষ্ট হলো আবার 5,000 বছর পূর্বে। আবার আবার শ্রী চৈতন্য মহাপ্রভু বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি আবির্ভূত হয়ে সেটা উনি এই কৃষ্ণ অনামিত উনি ভারতবর্ষে প্রচার করেছিলেন। এবং উনি ভবিষ্যৎবাণী করছিলেন যে এই কৃষ্ণ অনামিত এটা সারা বিশ্ব জুড়ে এটা এবং প্রচার এবং প্রসারিত হবে এবং সারা পৃথিবী বিশ্বের মানুষ এই কৃষ্ণ অনামিত তারা আস্বাদন করতে পারবেন। এবং সেই দৃঢ় বিশ্বাস নিয়ে শিল প্রভুপাদ এই প্রচার কার্যে উনি প্রচার কার্য উনি এই 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 প্রচার কার্য চালিয়েছেন। এবং শিল প্রভুপাদ অত্যন্ত সাফল্যের সঙ্গে উনি শিল প্রভুপাদ 10 বছরে সারা পৃথিবী বিশ্ব জুড়ে উনি কৃষ্ণ অনামিত প্রচার এবং প্রসারিত করতেছেন। তো এই কৃষ্ণ অনামিত হচ্ছে যে এটা হচ্ছে যে যে ভবরোগের একটা ঔষধ। এই আমরা এই সেজন্য এই কৃষ্ণ অনামিতটা হচ্ছে যে এটা হচ্ছে যে শুধু কেবলমাত্র শুধু এটা এটা শুধু ভারতবর্ষের মানুষ নয়। ভগবত এই যে কৃষ্ণ অনামিতটা শুধু ভারতবর্ষের মানুষের জন্য, এটা হচ্ছে যে সারা বিশ্বের মানুষের জন্য। তো প্রতিটা মানুষে হচ্ছে তারা জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয়। শুধু তাই নয়, শুধু কেবলমাত্র এটা হিন্দুদের জন্য নয়, এটা কি সমাজ বিরোধী প্রতিটা জাতি, উম সমস্ত জাতিদের জন্য হচ্ছে এই কৃষ্ণ ভাবনামৃত। এটাকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কি হচ্ছে, সমস্ত মানুষে তারা জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ, সবাইকে জন্মগ্রহণ করতে হচ্ছে এবং সবাইকে মৃত্যুবরণ করতে হচ্ছে। সেজন্য এই যে জন্ম মৃত্যুর যে যে বন্ধন, সেটা সবার মধ্যে কি সবাই কি হয়েছেন, সবাই এই জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ। সেজন্য এই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যে কেবলমাত্র এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে যে এই যে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি হওয়ার একমাত্র উপায় হচ্ছে যে কৃষ্ণ ভাবনামৃত। তো সেজন্য এই কৃষ্ণ ভাবনামৃতটা হচ্ছে যে এটা হচ্ছে যে বাস্তব পরম সত্য। এবং সেই জন্য এই কৃষ্ণ ভাবনামৃতটা সবাই সেটা সাদরে গ্রহণ করতেছেন এবং এর মাধ্যমে মানুষ সুখী হতে পারে। তো আমরা যত বেশি কৃষ্ণ ভাবনামৃত ভাবিত হতে পারবো, তত বেশি আমরা আমাদের জীবনকে সুখী হতে পারবো। কিন্তু আমরা যখন কৃষ্ণ ভাবনামৃতকে বাদ দিয়ে যদি নিজের প্রচেষ্টা ইন্দ্রিয় সুখ ভোগ করার মাধ্যমে
আমরা যে সুখ শান্তি লাভ করতে পারি সেটা হচ্ছে যে ক্ষণস্থায়ী, এবং ইন্দ্রিয় সুখ ভোগ করার মাধ্যমে আমাদের জীবনকে আরো দুঃখময় করে তুলবো। আমরা শিল প্রপাতকে প্রণাম জানাই। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। শিল প্রপাত বলছেন যে শারীরিক ও আরাম আপনাকে কখনোই রক্ষা করতে পারবে না। ধরুন একটি মানুষ খুব আরামদায়ক ভাবে থাকে, এর মানে কি এই যে তিনি কখনো মারা যাবেন না? তিনি অবশ্যই মারা যাবেন। শিল প্রপাত বলছে যে যে আমরা শারীরিকভাবে অথবা শারীরিক আরাম আপনাকে কখনো রক্ষা করতে পারে না। আমরা অথবা সাময়িকভাবে আমরা অথবা শারীরিকভাবে আমরা সুখী থাকতে পারি, কিন্তু এই যে সেই শারীরিক যে সুখটা সেটা কখনো চিরস্থায়ী না। যেহেতু যেহেতু এই দেহটা কি হয় একদিন সেটা সেটা যেহেতু বার্ধক্য অবস্থা হয়ে যায় এবং বৃদ্ধ অবস্থা হয়ে যায় এবং তাকে মৃত্যুবরণ করতে হয়, সেজন্য দেহের মাধ্যমে আমরা যে সুখ পেয়ে থাকি সেটা হয়তো যে সাময়িক একটা সুখ। ধরুন ধরুন একটি মানুষ খুব আরামদায়ক ভাবে থাকে, এর মানে কি এই নয় যে তিনি কখনো মারা যাবেন না? তিনি অবশ্যই মারা যাবেন। তো যখন আমরা যখন দেহ ত্যাগ করবো তখন আমাদের এই দেহের যে সুখ সেটাও দেহের সেই সুখটাও কি হবে মৃত্যুর সঙ্গে অবসান ঘটবে। সুতরাং শারীরিক আরাম দ্বারা টিকে থাকতে পারবে না। এই যোগ্যতমের বেঁচে থাকার জন্য লড়াই। সুতরাং যখন আমরা দেহের দেখাশোনা করব সেটি হচ্ছে ধর্মস্য গ্লানি অপবিত্রম। শিল প্রপাত বলছেন যদিও বা সুতরাং যখন আমরা দেহের দেখাশোনা করব সেটি হচ্ছে অর্থাৎ আমরা যদি কেবলমাত্র শুধু দেহের সুখের জন্য চিন্তা করে থাকি, সেটা শিল প্রপাত বলছে সেটা হচ্ছে গ্লানি অপবিত্রম। অর্থাৎ শুধু দেহের সুখের জন্য চিন্তা করাটা এটা যথেষ্ট নয়। আমাকে জানতে হবে যে দেহের কি প্রয়োজন এবং আত্মার কি প্রয়োজন। তো আমরা সাধারণত আমরা আমরা চেষ্টা করে থাকি কিভাবে আমার দেহকে একটু সুখ প্রদান করা যাবে, সুখ প্রদান করা যায়। কিন্তু শিল প্রপাত বলছেন আমাদেরকে আগে জানতে হবে আমাদের দেহের কি প্রয়োজন এবং আত্মার কি প্রয়োজন। যেহেতু যেহেতু দেহ থেকে আর আত্মাটা হচ্ছে আলাদা, সেজন্য দেহের খাবার আর আত্মার খাবার মধ্যে পার্থক্য রয়েছে। আমাদের জীবনে আবশ্যকতা হচ্ছে আত্মার সন্তুষ্টি বিধান করা। যেহেতু দেহটা হচ্ছে যে ক্ষণস্থায়ী, সেটা হচ্ছে যে একটা সেটা হচ্ছে মলমূত্র একটা বৃত্তথলে মাত্র, সেজন্য দেহের সন্তুষ্টি বিধান করা কিন্তু যথেষ্ট নয়। কেবলমাত্র যেহেতু আমরা আত্মা, সেজন্য আত্মার সন্তুষ্টি বিধান করা হচ্ছে যে মুখ্য বিষয়। এবং আত্মা কখনোই জাগতিক আরাম সুবিধার দ্বারা সন্তুষ্টি হয় না। তো শিল প্রপাত বলছেন যে আত্মাকে কখনো জড় জাগতিক সুখের দ্বারা সন্তুষ্টি বিধান করা যায় না। যেমন ধরুন, তো বলা হচ্ছে যে যদি একটা যদি মৎস্য, সে কি করতে পারেন, সে জলে বাস করতে পারেন। কিন্তু আপনি যদি সেই মাছটাকে যদি উপরে তুলে যদি তাকে যদি অনেক কিছু খাবার প্রদান করে থাকেন, গয়নাগাটি প্রদান করে থাকেন, কিন্তু সে মাছটা কি হবে, কেননা সে এই উপরে বেঁচে থাকার জন্য সে উপযুক্ত নয়। তার একটা আবহাওয়া প্রয়োজন আছে, পরিবেশ প্রয়োজন আছে, খাওয়া প্রয়োজন আছে, সেজন্য হয়তো তার একটা শরীর অনুসারে সে জলে বাস করার জন্য উপযুক্ত। ঠিক সেরকম মানুষ যেরকম কি করতে পারে না, জলে বাস করতে পারে না, তারা স্থলে বাস করতে পারে, ঠিক সেরকম মাছও কি করতে পারে না, তারা স্থলে বাস করতে পারে না। ঠিক সেরকমও এই দেহের যে আমরা উপাদান অথবা আমরা ভূমি জল অগ্নি বায়ু আকাশ এগুলো আমরা গ্রহণ করে থাকি, ঠিক সেরকমও আত্মা হচ্ছে একটা পারমার্থিক সত্তা, সেজন্য তাকে আত্মাকে পারমার্থিক খাবার প্রদান করা উচিত। কারণ আত্মার একটা অন্য পরিচয় রয়েছে, আত্মার আধ্যাত্মিক খাদ্য প্রয়োজন। যেহেতু আত্মাটা হচ্ছে একটা আধ্যাত্মিক সত্তা, সেজন্য তাকে আধ্যাত্মিক খাবার প্রদান করা উচিত। এই আধ্যাত্মিক খাদ্য হলো কৃষ্ণ ভাবনামৃত। অর্থাৎ যেহেতু আত্মাটা হচ্ছে যে চিন্ময়, সেজন্য এই কৃষ্ণ ভাবনামৃতটা হচ্ছে যে চিন্ময়, সেজন্য আত্মাকে এই কৃষ্ণ ভাবনামৃতটা আত্মাটাকে কৃষ্ণ ভাবনামৃত প্রদান করা উচিত। যদি আপনি আত্মাকে খাদ্য দেন, খাদ্য যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনি তাকে আহ, খাওয়ার ঔষধ প্রদান করেন। দুটো জিনিসের আবশ্যকতা। যদি কেবল ওষুধ দেন, খাবার না দেন, তাহলে খুব একটা সফলতা আসবে না। দুটোই প্রয়োজন। তো শিল প্রপাত বলছে যদি আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, তখন অসুস্থ হয়ে পড়লে তখন আমরা শুধু খাবার খাওয়াটা যথেষ্ট নয়, এবং যে রোগের চিকিৎসা করাটাও, অর্থাৎ রোগের যে ঔষধ সেটাও প্রদান করা উচিত। সেজন্য খাদ্য প্রয়োজন এবং ঔষধও প্রয়োজন, দুটারও প্রয়োজন রয়েছে। আর ঔষধ হলো এই কৃষ্ণ ভাবনামৃত। তো এই আমাদের এই যে ভবরোগের আমরা যে ভবরোগ, আমাদের যে একটা রোগ রয়েছেন যে
সেটা হচ্ছে যে ভবরোগ, এবং এই ভবরোগের ঔষধ হচ্ছে যে এই কৃষ্ণ ভাবনামৃত। তো এখানে শিল প্রপাত প্রপাত শ্রীমদ্ ভাগবতমের একটা শ্লোকের উদ্ধৃতি দিয়ে বলছেন যে নিবৃত অষ্টস্য উপগীয়মানাৎ ভাব ঔষধম তত্র মনোবিরামাৎ ঔত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বিরজতে বিনা কুশুগাৎ নিবৃতস্য উপগীয়মানাৎ ভাব ঔষধম সুত মনোবিরামাৎ ঔত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বিরজতে বিনা কুশুগাৎ নিবৃতস্য উপগীয়মানাৎ पवौषधं श्रुतमनोविरामात् गौतम श्लोक गुणानुवादात् पुमन् বিরজতে বিনা পশুপাত। বলছে ভগবানের মহিমা শ্রুত পরম্পরায় সাধিত হয়, অর্থাৎ শ্রী গুরুর মুখপত্ম থেকে শিষ্য শ্রবণের দ্বারা তারা হৃদয় মঙ্গন করেন। এই কীর্তন আনন্দ তারা আস্বাদন করতে পারেন যারা অলিক ও ক্ষণস্থায়ী জড়জগতের বিষয়ের আলোচনায় আগ্রহীশীল নন। ভগবানের মহিমা কীর্তন সংসার বন্ধনে আবদ্ধ বদ্ধজীবের ভবরোগের ঔষধ। অতএব পশুঘাতী অথবা আত্মঘাতী ব্যতীতকে ভগবানের মহিমা শ্রবণ শ্রবণ করে থাকেন। এখানে এই যে শ্রীমদ্ ভাগবতমের একটা শ্লোকের উদ্ধৃতি দিয়ে বলছেন যে কৃষ্ণ মহানামিতটা হচ্ছে কি, এটা হচ্ছে ভবরোগের ঔষধ। আর এটা কারা সেবন করতে পারেন? তো বলা হচ্ছে নিবৃত উপগীয়মান, অর্থাৎ যারা নিবৃত্তাস্ত্রে অধিষ্ঠিত হয়েছেন, অর্থাৎ অর্থাৎ যারা 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 ইন্দ্রসুখের বাসনা থেকে তারা সম্পূর্ণরূপে যারা মুক্ত হয়ে গেছেন, অর্থাৎ যারা ইন্দ্রসুখের বাসনা থেকে যারা সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেছেন, তারা একমাত্র কি করতে পারেন? এই কৃষ্ণ ভাবনামৃতের যে অমৃত তারা আস্বাদন করতে পারেন। সেজন্য তাদেরকে বলা হয় পরমহংস। ধর্ম পজ্জিত করিবা অত্র পরম নির্মৎসরণাম শতাম। যারা পরমহংস তারা কি করতে পারেন? যারা নিবৃত্তাস্ত্রে উপগীয়মান, অর্থাৎ যারা নিবৃত্তাস্ত্রে অধিষ্ঠিত হয়েছেন অলরেডি, তারা 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 ইন্দ্রসুখ ভোগের বাসনা থেকে তারা সম্পূর্ণরূপে কি হয়ে গেছেন? ইন্দ্রসুখ ভোগের বাসনা থেকে তারা সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেছেন। তারা একমাত্র এই কৃষ্ণ ভাবনামৃতটা কি করতে পারেন? তারা আস্বাদন করতে পারেন। এবং এই কৃষ্ণ ভাবনামৃতটা হচ্ছে কি বাবা ঔষধম সুতম মন অভিরামাত, এটা এভাবে, এটা হচ্ছে যে এই কৃষ্ণ ভাবনামৃতটা হচ্ছে কি ভবরোগের ঔষধম। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন যে ভাগবতমের জ্ঞান আমি আপনাকে প্রদান করছি, এটি কোনো সহজ জিনিস নয়। তো এটা ছিল সুখদেব গোস্বামী, উনি হচ্ছে যে নিবৃত্ত স্তরের একজন ব্যক্তি। তো নিবৃত্ত স্তরের ব্যক্তি উনি কি করতেছেন সেটা আহ পরীক্ষিত মহারাজকে প্রদান করছেন। তো পরীক্ষিত মহারাজ কি, উনি 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 যখন বুঝতে পারলেন যে 7 দিন পর তার মৃত্যু হবে, তখন উনি কি হয়েছেন? যখন সমস্ত উনি জড় জাগতিক বাসনা থেকে উনি সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেছেন। উনি শশাকরা পৃথিবীর রাজা ছিলেন, কিন্তু শশাকরা পৃথিবীর রাজা থাকা সত্ত্বেও উনি কি করেছেন, তিনি তৎক্ষণাৎ মলবাদ সহকারে উনি কি করেছেন, সারা পৃথিবীর যে উনি যে পথ, সে পথ পরিত্যাগ করেছেন। এবং উনি সে পথ পরিত্যাগ করে এবং সে রাজ্যর যে পোশাক উনি পরিবর্তন করে, উনি সাথে সাথে কি করেছেন, সে রাজ্যভার উনি কি করেছেন, যে উনার যে পরীক্ষিত মহারাজ ওনার যে পুত্র রয়েছেন ওনার জন্মেজয়, তাকে তৎক্ষণাৎ উনি কি করেন, রাজার পদে অভিষিক্ত করে। উনি তৎক্ষণাৎ কি করেন, সেই রাজ্যকে কি করেন, রাজ্যকে পরিত্যাগ করে উনি কি করেছিলেন, উনি গঙ্গার তীরে সেখানে উপবেশন করেছেন। এবং গঙ্গার তীরে সেখানে উনি উপস্থিত হয়ে সেখানে সাধু গুরু মহাত্মা আত্মসমর্পণ করেছেন। এবং উনি ছিল সুখদেব গোস্বামীর কাছে আত্মসমর্পণ করেছেন। এবং সুখদেব গোস্বামীকে বলছে যে আপনি যে এই যে আমাকে যে 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 উন্নত মানের যে জ্ঞান প্রদান করছেন, এই যে কৃষ্ণমূর্তি প্রদান করছেন, এটা হয়তো কেবলমাত্র নিবৃত্ত স্তরের মানুষের জন্য। তো যেহেতু সুখদেব গোস্বামী উনি হচ্ছে নিবৃত্ত স্তরের ব্যক্তি, উনি কাকে প্রদান করছেন? পরীক্ষিত মহারাজকে, যিনি কি হয়েছেন, যিনি জড় বাসনা থেকে সম্পূর্ণরূপে কি হয়ে গেছেন, মুক্ত হয়েছেন। সেজন্য এই এই যতক্ষণ পর্যন্ত আমরা ইন্দ্রসুখ ভোগে মত্ত থাকবো, ততক্ষণ পর্যন্ত কেউ এই কৃষ্ণ বর্ণামৃতের স্বাদ আস্বাদন করতে পারবে না। সেজন্য যখন জড়জাগতিক বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারবো, তখন এই কৃষ্ণ অমৃতের স্বাদ আস্বাদন করতে পারবো। নিবৃত্ত উপগীয়মান, এই কৃষ্ণ অমৃত হচ্ছে যে নিবৃত্ত স্তরের জন্য। তৃষ্ণা মানে হচ্ছে যে আকাঙ্ক্ষা, অর্থাৎ কি, যাদের জড়জাগতিক প্রত্যেক এই জড়জাগতিক প্রত্যেক বাস্তব বাসনা সম্বলিত আকাঙ্ক্ষিত, অর্থাৎ এই জড়জগতের ব্রহ্মা থেকে পিপীলিকা থেকে শুরু করে দেবতা থেকে শুরু করে সবাই হচ্ছে কি, সমস্ত ব্যক্তি হচ্ছে কি, তারা জড় বাসনা সংযুক্ত, তারা সবাই কি জড়জাগতিক সুখ ভোগে তারা সবাই মত্ত।
সেজন্য তারা সবাই হচ্ছে আকাঙ্ক্ষিতা, সবাই তাদের ভিতরে বিভিন্ন রকম বাসনা রয়েছে। সেজন্য কিন্তু আমাদের এই কৃষ্ণ সমাজের প্রতিটা ভক্ত হচ্ছে দেখি তারা জড় বাসনা থেকে সম্পূর্ণরূপে যারা মুক্ত হয়ে গেছেন। হুম। আহ, যে আকাঙ্ক্ষা থেকে মুক্ত হতে পারেন তিনি ভাগবতমের স্বাদ বুঝতে পারবেন। যারা এই কৃষ্ণ অনুভূতি যারা কি করেছেন, যারা জড় জাগতিক বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছেন, তারা কি করতে পারেন, এই কৃষ্ণ অমৃতের স্বাদ অমৃত আস্বাদন করতে পারবেন। এটা কতটুকু সুস্বাদু তারা সেটা উপলব্ধি করতে পারবেন। এটি একটি কথা নিবৃত্ত তস্য উপগীয়মানাৎ। তো তাই পরীক্ষিত মহারাজ বলছেন এই কৃষ্ণান্বিত তিনি বুঝতে পারেন যিনি এই জড়জাগতিক আকাঙ্ক্ষা পরিত্যাগ করেছেন। সেজন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে জড়জাগতিক বাসনা থেকে সম্পূর্ণরূপে কি হতে হবে, মুক্ত হতে হবে। নিবৃত্ত তস্য উপগীয়মানাৎ, এটা হচ্ছে যে ভব ঔষধম, আমাদের জন্য আমাদের এই জন্ম মৃত্যুর ঔষধ। তো এই শিল প্রপাত বলছেন এই কৃষ্ণ ভাবনা মৃত্যুটাকে হচ্ছে যে কি, এটা হচ্ছে যে জন্ম মৃত্যুর ঔষধ। সেজন্য এই ঔষধটা কাদের সেবন করা উচিত, প্রত্যেকটা ব্যক্তিকে এই ঔষধটা সেবন করা উচিত। পৃথিবীর প্রত্যেকটি মানুষকে এই বাবা ঔষধটি সেবন করা উচিত, কেননা সবাই, হ্যাঁ এটা কে ভারতীয়, কে বাংলাদেশি, কেউ পাকিস্তানি, কেউ জার্মানি, কেউ ইউরোপ, কেউ আমেরিকান, জাপান, চীন, জাপান, থাইল্যান্ড, নেদারল্যান্ড, তো এরকম প্রত্যেকটা সারা পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তিকে জন্ম মৃত্যু বন্ধনে আবদ্ধ। সেজন্য এটা হচ্ছে যে একটি সমানতা হচ্ছে যে জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য। সেজন্য এটা হচ্ছে সবার জন্য। কৃষ্ণ ভাবনামৃতটা হচ্ছে যে এটা কোনো নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর জন্য নয়। এই কৃষ্ণ ভাবনামৃতটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তির জন্য, এবং এটা হচ্ছে যে একমাত্র ভবরোগের ঔষধ, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়ার ঔষধ। আমরা বর্তমান তো সেটা, এবং কি এটা এটা সেজন্য শিল প্রভুপাদ বলছে আমরা বর্তমান রোগাগ্রস্ত অবস্থায় আছি, অর্থাৎ কেউ বলতে পারে না যে আমি সুস্থ। এই পৃথিবীতে কেউ বলতে পারবে না যে কি সে হচ্ছে সুস্থ। কেউ যদি বলে থাকে যে আমি হলাম সুস্থ, তাহলে শিল প্রভুপাদ বলছে সে হচ্ছে একদম পাগল। তাকে কি করা উচিত, তাকে পাগলখানে ভর্তি করা উচিত, তাকে মেডিকেলে ভর্তি করানো উচিত। কেউ বলতে পারে না যে আমি অসুস্থ, এটি সবার জন্য। কেউ যদি মনে করে যে আমি সুস্থ, তাহলে সে হচ্ছে পাগল। তারা জানে না যে রোগাগ্রস্ত অবস্থাটা কি। তো শিল প্রপাত বলছেন তো সাধারণত তারা জানে না যে তাদের রোগটা হচ্ছে কি। তো স্বাস্থ্যবান অবস্থানটা কি, এবং তারা জানে না যে সুস্থ মানে কি, সেটা তারা উপলব্ধি করতে পারে না। তারা কিছু জানে না, তবু তারা একজন মহান বৈজ্ঞানিক বা দার্শনিক বলে মনে করে থাকে। যদিও তাদের রোগের অবস্থা সম্বন্ধে তারা অবগত নয়, তবু তারা মনে করে যে কি তারা হচ্ছে যে একজন বৈজ্ঞানিক অথবা দার্শনিক। তারা কখনো অবস্থান করে না যে আমি মরতে চাই না। তারা কখনো অনুসন্ধান করে না যে আমি মরতে চাই না। অর্থাৎ তারা সেটা উপলব্ধি করতে পারে না যে কি, যে সেটা তারা অনুসন্ধান করতে পারে না, তারা উপলব্ধি করতে পারে না যে কি, অর্থাৎ আমাদেরকে একদিন কি করতে হবে, আহ, আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তারা কখনো অনুসন্ধান করে 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 না যে আমাকে আমি মরতে চাই না, তবু কেন আমাকে মৃত্যুবরণ করতে হয়। শিশিল প্রপাত বলছে যদিও আমরা মৃত্যুবরণ করতে চাই না, কিন্তু তবুও আমাদেরকে মৃত্যুবরণ করতে হয়। বিজ্ঞান মানে যে আপনি জানেন, বিজ্ঞান মানে হচ্ছে যে শিল প্রপাত বলছেন বিজ্ঞান মানে যে আপনি জ্ঞানে এগিয়ে থাকবেন, যাতে আপনার জীবনে দুর্বৃত্ত হ্রাস পায়। এটি বিজ্ঞান, তা না হলে কিসের বিজ্ঞান। শিল প্রপাত বলছেন যদি বিজ্ঞান মানে হচ্ছে যে কি আপনি জ্ঞানে এগিয়ে থাকবেন, কিন্তু যে আপনার জীবনে যে দুর্বৃত্ত, সে যদি সেটাকে সেখান থেকে যদি আপনি যদি মুক্ত হতে না পারেন, তাহলে আপনারটা কিসের বিজ্ঞান। অর্থাৎ অর্থাৎ আপনি যে আপনার যে দুর্বৃত্ত অবস্থা রয়েছেন, জন্ম মৃত্যুর অবস্থা রয়েছেন, কিন্তু সেখান থেকে কিভাবে আপনি মুক্ত হতে পারবেন সেটা আপনি জানেন না। তবু নিজেকে মনে করছেন কি, আপনি মনে করছেন আপনি হচ্ছেন একজন বৈজ্ঞানিক বা দার্শনিক, তাহলে আপনারটা কিসের বিজ্ঞান। তো তারা কেবল প্রতিশ্রুতি দেয় আমরা ভবিষ্যতে সেটা আমরা সমাধান করব, কিন্তু এখন আপনি কি দিচ্ছেন। শিলপ্রপাত বলছেন, তারা বলছেন বৈজ্ঞানিকরা বলে থাকে যে আমরা আমরা ভবিষ্যতে করব। শিলপ্রপাত বলছেন আপনি এখন বর্তমান কি দিচ্ছেন সাহেব। এখন তুমি যেমন কষ্ট পাচ্ছ তেমনি দুঃখ দুঃখ ভোগ করো। শিলপ্রপাত বলছেন তো তুমি তো এখন তো কোনো এটার কোনো তোমার যে যে দুর্বৃত্ত অবস্থা সেটা তুমি সমাধান করতে পারতেছো না। এবং তোমার যে তুমি এখন কষ্ট পাচ্ছ এবং তোমাকে দুঃখ ভোগ করতে হচ্ছে, তোমাকে মৃত্যুবরণ করতে হচ্ছে, তোমাকে বার্ধক্য হতে হচ্ছে, তোমাকে বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হতে হচ্ছে, সেখান থেকে তো তুমি নিজেকে রক্ষা করতে পারলে না, তাহলে তোমারটা কিসের বিজ্ঞান হলো। তো ভবিষ্যতে আমরা কিছু রাসায়নিকের অনুসন্ধান পাবো না, আসলে আত্মান্তিক দুঃখ নিবৃত্তি। শিল প্রবাদ বলছে এটা হচ্ছে কি
এম, যে আমাদের যে দুঃখ সেটাকে বলা হয় আত্মান্তিক দুঃখ। যেটা আত্মান্তিক মানে কি? আত্মান্তিক মানে হচ্ছে পরম, পরম দুঃখ। দুঃখ মানে হচ্ছে কষ্ট। আর তারা জানে না যে আত্মান্তিক দুঃখ মানে কি। শিল প্রভুপাদ বলছেন আত্মান্তিক দুঃখ মানে হচ্ছে যে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দুর্দশা দর্শন। শিল প্রভুপাদ বলছে যে কি আত্মান্তিক দুঃখ মানে হচ্ছে যে কি জন্ম মৃত্যু জরা ব্যাধি। তো এই আত্মান্তিক দুঃখ থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারবো? এই আমরা এই আত্মান্তিক দুঃখ থেকে মুক্ত হতে পারবো, সেটা হচ্ছে যে আহ নিবৃত্তদস্য উপগীয়মানাৎ বাবা ঔষধম সুত মনোবিরামাৎ। যখনই আমরা এই কৃষ্ণ মরণামৃতটা গ্রহণ করব, এই এই আত্মান্তিক দুঃখতা নিবৃত্ত হবে কিভাবে? যখনই আমরা এই বাবা ঔষধ সেবন করব। অর্থাৎ বাবা ঔষধ মানে হচ্ছে কি, অর্থাৎ যে এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটা হচ্ছে যে আপনাদের আত্মান্তিক দুঃখ। আর এই দুঃখের দ্বারা সবাই জর্জরিত। সেজন্য এই জন্য আমরা যখন এই কৃষ্ণ মরণামৃতটা সেবন করব, তখনই আমরা কি করতে পারবো? তখনই আমরা এই আত্যন্তিক দুঃখ থেকে মুক্ত হতে পারবো। এখানে শিল প্রপাত পাঠটা শেষ করেছেন। তো সেজন্য আমাদের সবার উচিত আমরা যেন এই কৃষ্ণ ভাবনামৃত মানে হচ্ছে কি হরে কৃষ্ণ মহামন্ত্র। আমরা যদি এই কলিযুগে যুগধর্ম কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম বিনা জগতে নায়ক নিস্তার। তো কলিকালে এই কৃষ্ণ নাম আমরা যদি হরি নামের এই যে হরিনাম সংকীর্তন, আমরা যদি হরিনাম সংকীর্তন করি, তাহলে আমরা কি করতে পারবো? আমরা এই জড়জাগতিক বন্ধন থেকে, এই ভৌতিক জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। তো এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা দেখতে পাচ্ছি শিল প্রপাত সারা 10 বছর উনি কি করছেন, সারা বিশ্ব জুড়ে সবাই কি করছেন, এই কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করছেন, সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করছেন। তো শিল প্রপাত বলছেন এই কৃষ্ণ এই যে হরিনাম সংকীর্তন, সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ভাইব্রেশন। এটা হচ্ছে একটা দিব্য চিন্ময় তরঙ্গ। তো হরিনাম এই সংকীর্তন এটা কোনো জাগতিক কোনো, এটা কোনো যান্ত্রিক কোনো কি নয়, এটা কোনো এরকম কোনো মন্ত্র নয়। এটা হচ্ছে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে উনি হরিনাম রূপে আবির্ভূত হয়েছেন। তো ভগবানের মতো হচ্ছে যে অত্যন্ত শক্তিশালী, এবং এটা হচ্ছে ভগবানের মতো চিন্ময়। তো এবং এই হরিনামের সাথে ভগবান আত্মার সাথে কি আছেন, একটা একটা দিব্য একটা সম্পর্ক রয়েছেন। তো আমরা যদি এই হরিনাম সংকীর্তন করি, তাহলে আত্মার এর মাধ্যমে কি হবে, আত্মার সন্তুষ্টি বিধান প্রদান করবে। সেজন্য বলতে শৈব পুংস পরধর্ম যত ভক্তি আদেশ করে অহেতুক অপ্রতিহত জয় আত্মা সুপ্রসিদ্ধি। যখনই আমরা হরি নাম সংকীর্তন করব, তখন আমরা আত্মা তখন সে কি হবে, সে প্রসন্ন হবে। সেজন্য আমরা সবাইকে অনুরোধ করবো, আপনি হরি নাম করুন, আমরা জীবনকে সুখী করুন, এবং জগতে ভৌতিক জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। জয় শ্রী প্রভুপাদ কি জয়।